রুমাশ্রী সাহা চৌধুরীর লেখা গল্প শুভ বিবাহ। আয় মা, এখানে বস। শুনছ, চায়ের ট্রেটা ওর হাত থেকে নিয়ে নাও। আপনাদের বলেছিলাম না, এই আমার মেয়ে। নমস্কার, আমি সুলক্ষণা। আগে কিছু করতাম না, এখন একটা চাকরি করি। বয়স 30, একদম জেনুইন বয়স, কোনো কারচুপি নেই। দরকার হলে নার্সিংহোমের কাগজটাও দেখিয়ে দিতে পারি। মেকআপ করি না বিশেষ, শুধু একটু ময়েশ্চারাইজিং লোশন আর পাউডার দিয়েছি। চুল যতটা আছে পুরোটাই নিজের, দরকার হলে খুলে দেখাতে পারি। থামো মা, আমাদের সবটা জানা হয়ে গেছে। আমাদের অত কিছু জানার দরকার নেই। যতটুকু তুমি বলেছ পুরোটা শুনলাম। আমি জিজ্ঞেস করলে হয়তো অতটা করতামও না। একটু হাসেন সুবিমল বাবু, পাত্রের বাবা। ওরে বাবা, এই মেয়ে তো মুখে খই ফোটে, সেই জন্যই বোধহয় আগের বর ছেড়ে দিয়ে বেঁচেছে। সুবিমল বাবুকে চুপ করে থাকতে দেখে শুরু করেন ওনার স্ত্রী। তুমি বোধহয় খুব টিভি সিরিয়াল দেখো? এমন কথা আজকাল খুব সিরিয়ালে চলে। নাকি ফেসবুক খুব করো? শুনেছি ফেসবুকে এখন শাশুড়ি নির্যাতন নিয়ে খুব লেখালেখি হয়, আবার বৌমা নির্যাতন নিয়েও। সুলক্ষণা কি বলতো জানি না, সবে মুখটা হাঁ করছিল। তার আগেই সুবিমলবাবু বললেন, শোনো, ফেসবুক আর টিভি সিরিয়াল দুটোই আমাদের বাড়িতে খুব চলে। আমার গিন্নির দৌড় মোটামুটি সিরিয়াল পর্যন্ত, তবে ফেসবুকের খবরও সব রাখে। মানে আমার হেল্পার টুনি খুব ফেসবুক করে, মোটামুটি সবার অ্যাকাউন্ট খুলে কারেন্ট খোঁজ খবর দেয় আমার গিন্নিকে। এই তো সেদিন ওর বরের সাথে কোন মেয়ে ছবি ফেসবুকে দেখে বরকে শাসিয়ে এলো, আর 2 মাসের হাত খরচ বন্ধ করে এলো। সুলক্ষণা মাথাতে হাত রাখে। ওরে বাবা, ও ভেবেছিল ওর কথাতে এরা আর মুখ খুলতে পারবে না। তো এরা তো শুধু নয়, এদের কাজের লোকও তো মার্কা মারা। ওর ফেসবুকের অ্যাকাউন্টের ছবিটা পাল্টে ফেলতে হবে, একটা হনুমানের ছবি লাগিয়ে দিতে হবে। আসলে সুলক্ষণা এমন ছিল না, আর ওর ভালো মানুষের সুযোগটাই নিয়েছিল ওর আগের শ্বশুরবাড়ি। কথা শুনে শুনে ওর মনটা জর্জরিত হয়ে গিয়েছিল। আচ্ছা, বিয়ের পর কি সব স্বাধীনতাই চলে যায়? নাকি ওকে ভালো মানুষ পেয়ে এত বাড়াবাড়ি শুরু করেছিল ওরা? কথায় কথায় উঠে আসতো ওর বাপের বাড়ির শিক্ষা। সকালে উঠতে দেরি হলেও বাপের বাড়ির শিক্ষার অভাব। কাজ না জানলেও তাই, এমনকি শাড়ির রঙও ঠিক করে দেবে অন্য কেউ। তাই ইচ্ছে করেই আজ কালো শাড়ি আর কপালে কালো টিপ পরে এসেছে। সবার মন রাখতে রাখতে একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। মেয়েদের মন রাখাটা বোধহয় চলতেই থাকে সারা জীবন ধরে। খুবই বেঁকে বসেছিল বিয়ে করবে না বলে, আর তবুও বাবার কথা ফেলতে পারল না। কি অদ্ভুত, বিয়ে না হলে নাকি বাবা মরেও শান্তি পাবে না। যদিও অনেক শর্তে রাজি হয়েছে, এই প্রথম আর এই শেষ। আচ্ছা, তুই দেখ, যদি ভালো লাগে তাহলেই করবি, না হলে আমি জোর করব না। বেশ কথা বলে ছেলের মা আর বাবা, ওর মতোই অনেকটা। তবে ওর বাবাই জিজ্ঞেস করলো, ছেলেকে আনেননি কেন? আসলে ওর ঠিক এই ব্যাপারগুলো ভালো লাগে না। একটা শনিবার দেখে তোমার সাথে দেখা করে নেবে বলেছে। সুলক্ষণার খুব ইচ্ছে করলো জিজ্ঞেস করতে, আগের ডিভোর্সটা হয়েছিল কেন? ওরা এত উদারমনস্ক মানুষ, বিয়ের সব ব্যাপারেই ওরা রাজি আছেন। মানে না হলে ও যেভাবে কথা শুরু করেছিল, তাতে মুখ কালো করে উঠে যাবার কথা ছিল এতক্ষণে। তারপরেও ওনারা ছেলেকে পাঠানোর কথা বলছে। তাহলে কি আগের বউ ওর থেকেও মুখোড়া? কে জানে। প্রশ্নটা মুখের কাছে এলেও আবার গিলে নেয় সুলক্ষণা। সত্যিই তো, কোথায় থামতে হয় জানা দরকার। আবার আমার রাগ হয়েছে, মুখ আছে বলে যা খুশি বলে গেলাম, তা ঠিক নয়। হঠাৎই মনে হয় সুলক্ষণার, কেন যে একজনের খারাপ ব্যবহারের দায় ও সবাইকেই দেয়? এদের কি দোষ? ওরা যদি ওকে জিজ্ঞেস করে তোমার ডিভোর্স কেন হলো, কি বলবে ও? সবার কথার মাঝে বড় চুপচাপ হয়ে যায় সুলক্ষণা। মনের মাঝে ভিড় করে আসে কিছু তেতো স্মৃতি। কি হলো সুলক্ষণা মা, এত চুপচাপ তো তোমায় মানায় না। চমকে ওঠে ও। আগে শ্বশুরবাড়িতে ওকে শাশুড়ি ডাকতেন সুলেখা বলে। শোনো, অত বড় নাম ধরে আমি ডাকতে পারবো না, সুলেখাই ডাকবো। দেখি আবার আমাদের কপালে কি লেখা আছে।
সুলক্ষণা প্রতিবাদ করেনি, তবে ওর হঠাৎই সুলেখা কালীর কথা মনে পড়ে গিয়েছিল। হ্যাঁ বলুন, কিছু বলবেন? আসলে এমন কাটা কাটা কথা বলতো একজন বড় বেশি। কথায় কথায় আমাকে শাসন করত, ঝগড়া করত। ওর জন্য আমার বাড়িতে কাকচিল বসতে পারতো না। তোমার সাথে ওর বড় মিল। আমার মেয়ে কলি। গলাটা বুজে আসে সুবিমল বাবুর। চোখ মোছেন ওর স্ত্রীও। পরিবেশটা একটু থমথমে হয়ে যায়। কিছুক্ষণ ওরা কিছু বলতে পারে না। হঠাৎই চলে গেল মা আমার। আসলে আপনাদের তেমন বলা হয়নি। বলেছি আমাদের একমাত্র ছেলে। আজ থাক কাকু, ঝগড়ুটে মেয়েরা কখনো বাবাদের ছেড়ে যায় না। ও আছে আপনাদের সাথে, তাই তো ওর কথা আপনার মনে হলো আমায় দেখে। এই যেমন আমি জ্বালাই আমার বাবাকে। বাবার ঘাড়ে মাথাটা রাখি সুলক্ষণা। বড় বড় করে হলুদ কার্ডে প্রজাপতি ছবির উপর লাল দিয়ে গোটা গোটা করে ছাপানো হয় শুভ বিবাহ। আচ্ছা, সব বিবাহ কি সত্যিই শুভ হয়? তবুও বোধ হয় এটা ওই শুভ হোক সবের মতো একটা কথা। এভাবেই সুলক্ষণার বিয়েটাও হয়ে যায় সিদ্ধার্থর সাথে। কথা বলে মনে হয়েছিল সিদ্ধার্থ নামটা সত্যিই সার্থক। বাপরে, কি কম কথা বলে! এমন মানুষের সাথে তো ঝগড়াও করা যাবে না। একটু মোটা ফ্রেমের কালো চশমার তলায় গভীর চোখ দুটো খুব মন ছুঁয়ে গেছিল ওর। কোথায় যেন এক টুকরো বিষাদ লেগে। খুবই মার্জিত আর ভদ্র। তবুও বলেছিল, আমরা দুই ভাই বোন দুই রকম হয়েছি। বোন খুব কথা বলতো, আপনার সাথে ভালো ভাব হতো। সুলক্ষণার আগের শ্বশুরবাড়িতে ননদ ছিল না। অমিত একমাত্র ছেলে ছিল। শ্বশুরবাড়িতে পা রাখে ও। সাদা কাপড়ে ও দুধে আলতায় ডোবানো পায়ে ছাপ রেখে পা দেয় আবার এক অন্য শ্বশুরবাড়িতে। ঘর ছাড়া হয়তো, বা লক্ষ্মী ছাড়া সুলক্ষণা আবার বেরিয়েছে ওর স্বপ্নের ঘর খুঁজতে। লক্ষ্মী ছাড়া কথাটা মনে হতেই চোখটা ভিজে যায় ওর। না না, চোখের জল তো কবেই মুছে ফেলেছে ও। আর কাঁদলে চলবে কেন? মেয়েদের চোখের জলের মর্ম কজন বোঝে? এই 2 বছরে তো ও শুধু ধার দিয়েছে ওর স্বভাবে। হঠাৎই চমকে ওঠে, বৌমা, এই দেখো, সব ভরা ভরা দেখছো তো? বলো, সব ভরা দেখছি। ওই দেখো, দুধ ওতলাচ্ছে। আর এই যে আমি চিতই পিঠে ভেজেছি তোমার জন্য। আমাদের মধ্যে বলে মন চিতই, যেটা খাওয়ালে নতুন বৌমার মন পাওয়া যায়। ওদের দুজনকে পাশাপাশি বসানো হয়। শুরু হয় আরও কিছু নিয়ম। কিছু কিছু ও দেখেছে, কিছুটা নতুন দেখছে। এর মধ্যেই হঠাৎ একজন একটা বাচ্চা ছেলেকে ওর কোলে বসিয়ে দেয়। এই নাও, তোমার ছেলেকে কোলে নাও। আর আমরা কিন্তু খবর শুনতে চাই তাড়াতাড়ি একদম। কানটা লাল হয়ে যায় সুলক্ষণার। হঠাৎই বাচ্চাটাকে একদম জড়িয়ে বুকের কাছে টেনে নেয়। কিন্তু কে এই বাচ্চাটা? কি নিশ্চিন্তে ওর আঙুলটা ধরে আছে। ওরা তো আগে বলেনি সিদ্ধার্থর কোনো বাচ্চা আছে। তাহলে ওর ছেলে বলছে কেন? ততক্ষণে ওর শাশুড়িমা ওকে কোলে তুলে নিয়েছেন। হেসে ফেলে ননি। আরে, বৌমার আঁচলটা ছাড়, দেখেছো কাণ্ড? আলতো হাতে ওর মুঠো থেকে আঁচলটা ছাড়িয়ে নেয় ও। কি নরম মিষ্টি আঙুলগুলো! ওকে কিছু বলতে হয়নি, সবটাই কানে এলো আস্তে আস্তে। এই নাও বৌমণি, তোমার কাপড়টা ছেড়ে নাও। আজ দিদি থাকলে ওই এসব করতো। কি করবে এখন, এই টুনি ভরসা। আমি একটু বেশি কথা বলি গো। আচ্ছা, যাই গোপাল ঠাকুরের দুধটা গরম করে দিয়ে আসি। ঠাকুরের দুধ গরম করবে? হেসে ফেলে টুনি। আরে ঠাকুর না গো, নাড়ু গোপাল। ওই তো কলি দিদির ছেলে। সেবার ওকে নিয়েই তো এখানে আসার পথে দিদি জামাইবাবু দুজনেই একসাথে অ্যাক্সিডেন্ট। চোখ মোছে টুনি। ওর বোধহয় পরমায়ু ছিল, তাই ওকে বুকে জড়িয়ে রেখেছিল দিদি। একটুও চোট লাগেনি। ফুলশয্যা রাতটা আজ অন্যরকম সুলক্ষণার জন্য। মন উজাড় করে কথা বলছে সিদ্ধার্থ। সুলক্ষণা আজ বড় চুপচাপ। আগে থেকেই অশান্তি চলত সিদ্ধার্থ আর ওর স্ত্রীর মধ্যে কিছুটা। কারণ খুবই বড় লোকের মেয়ে ছিল রত্না। সে মানিয়ে নিতে পারেনি এ বাড়িতে। সেটাই চূড়ান্ত রূপ নেয় যখন ওরা কলি ছোট্ট বাচ্চাটাকে এখানে রাখবে বলে ঠিক করে। কিছুতেই মানতে পারে না ও। যেন মনে হয়েছিল ওর প্রাধান্য কমে যাবে। সব শোনার পর সুলক্ষণা বলে,
আমাকেও তো তোমরা কিছু বলনি। যদি আমিও ওকে মেনে না নিই? মুখটা অসহায় লাগে সিদ্ধার্থের। জানি, সেই জন্যই তো আমি বিয়েই করতে চাইনি আর। বাবা বড় কষ্ট পাচ্ছিলেন, শুধুই বলতেন বাড়িটার লক্ষ্মীশ্রী চলে গেছে। আর তোমার কথা শুনে বাবার কেন যেন খুব পছন্দ হয়ে গেল। তবে বাবা পাশেই একটা ছোট ফ্ল্যাট কিনে রেখেছে আমাদের জন্য। যদি তুমি... সব সময় শুনে এসেছি আমি অলক্ষ্মী, অপয়া। আমি কি লক্ষ্মীশ্রী পাবো এখানে? সত্যি মেয়েটা বড় কাঠখোট্টা, তাই হাসে সিদ্ধার্থ। আসলে চ্যালেঞ্জটা নিয়েই ফেললাম। বলা যায় না, যদি নীলা আমার ভাগ্য বদলে দিতে পারে। এবারে সত্যি লজ্জা পায় সুলক্ষণা। ওর গাঢ় নীল বেনারসির জরির ফুলগুলো স্বপ্ন জড়ায় সিদ্ধার্থর চোখে। ঘরে নিভু নিভু হালকা নীল আলোয় আস্তে আস্তে বলে, অত বড় নাম আমি বলতে পারবো না নীলা। আলাদা ফ্ল্যাটে যাওয়া হয় না সুলক্ষণার। গোপাল ঠাকুরের মায়ায় পড়ে যায় ও। সন্তান সুখ দিতে পারিনি, তাই আগের ঘর ছাড়তে হয়েছিল। সবে কনসিভ করেছিল, প্রায় মাস তিনেক। তখন হঠাৎই রক্তের বাঁধ ভাঙা স্রোত। ছোট অপারেশন হলো। ডাক্তার গম্ভীর মুখে জানালেন মা হওয়ার সম্ভাবনা কমলো। শুরু হলো বাক্য যন্ত্রণা। একমাত্র ছেলের বউ বাচ্চা হবে না, তাহলে তো বংশরক্ষাই হবে না। প্রথম থেকেই অলক্ষ্মী, তাই কোনো উন্নতি নেই সংসারে। পেটে বাচ্চা আর উনি কালো শাড়ি পরেন, চুল খুলে স্টাইল মারেন, এমন অনেক কথাই উঠল। শুধু চাপা পড়ে গেল এই কথাগুলো যে প্রতিদিনই বরের জামা কাপড় কাচতে হতো, আয়রন করতে হতো ওগুলো। একদিন বলাতে উত্তর পেয়েছিল, নিজের দোষগুলো না দেখে আমাদের দোষ দেওয়া। আমরা কত কাজ করেছি এই সময় একা হাতে। তোলা কাপড়ের মতো রাখা হয় তোমায়। সমর্থন করেনি অমিত। মানসিক অত্যাচারে জর্জরিত সুলক্ষণা চলে এসেছিল বাপের বাড়িতে। শুধু রাগ আর রাগ করে কাটিয়েছে বেশ কিছুদিন। সব সময় অশান্ত হয়ে থাকতো মনটা। সিদ্ধার্থকেই শুধু বলেছিল সবটা, মানে যদিও মা না হতে পারে সেই কথাটা। হেসে সিদ্ধার্থ বলেছিল, কি আছে তাতে, দুজন দুজনকে চিনে জেনে আর আলাপ করেই কাটিয়ে দেব না হয়। জীবনে চলার পথে বিধ্বস্ত দুটো মানুষ হয়তো চেয়েছিল একটু ভালোবাসা আর সহানুভূতি। আশ্চর্য হয়েছিল সুলক্ষণা, এমন মানুষও হয়। কে জানে, যা শেষ ভালো তা সব ভালো। দেখা যাক। নাড়ুগোপাল একদম ন্যাওটা হয়ে গেছে ওর, কিন্তু ইশারায় সব দেখালেও এখনো ছেলেটা কথা বলতে পারে না। বেশি চিন্তা করে সুলক্ষণাই। একটু একটু করে ও সব দায়িত্বই ও নিয়ে নিয়েছে। অফিসের সময়টুকু টুনি আর শাশুড়ি মা দেখে, তার মধ্যেও বেশ কয়েকবার ফোন করে ফেলে, মা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব নাকি? এত ভেবো না বৌমা, ও ওর মামার মতো হয়েছে। সিধুটা অনেক দেরিতে কথা শিখেছে। সত্যিই কথা বলল মুচকেটা। প্রথমেই মা বলে ডাকলো সুলক্ষণাকে। একবার নয়, বেশ কয়েকবার। মা ডাকটা কি এত মিষ্টি, তাই বোধহয় লোকে অনেক কষ্ট সহ্য করেও মা হতে চায়। প্রথম মাতৃত্বের স্বাদ পেল সুলক্ষণা। প্রাণ ভরে আর মন ভরে নিল সে স্বাদ। সত্যি সুলক্ষণার লক্ষ্মীশ্রী ফিরিয়ে আনলো শ্বশুরবাড়ির। শাশুড়ি কথায় কথায় বলেন, এই বৌমা আমার খুব লক্ষ্মীমন্ত। হেসে বলেন সুবিমল, এবার আমি আর ভুল করিনি, কি বলো? রাতে সিদ্ধার্থ আদরে আদরে ভাসিয়ে দিয়ে কানে কানে বলতো, নীলা, এই নীলা, এই যে কি হলো? আমার কপালে নীলাটা সহ্যই হয়ে গেল শেষ পর্যন্ত, তাই না? দু হাতে ভালোবাসার বন্ধনে বেঁধে সিদ্ধার্থকে স্বপ্ন দেখে সুলক্ষণা। ভুলতে চাই অতীতকে। কেটে গেছে মাঝে 3 বছর। সুলক্ষণার ছেলে এখন স্কুলে যায়। কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না ওর। সিদ্ধার্থ জোর করে ডাক্তারের কাছে নিয়ে যায়। নিজের কানকে বিশ্বাস করতে পারে না সুলক্ষণা। কি করে এমন হলো? ও নাকি মা হতে চলেছে। খুশি হয়েও পুরোটা খুশি হতে পারে না। গোপালের অযত্ন হবে না তো? এক ধমক লাগায় ওর শাশুড়ি মা। অনাদরে থাকা অলক্ষ্মী সুলক্ষণা ওর নাম সার্থক করে ছোট্ট ফুটফুটে লক্ষ্মী নিয়ে বাড়িতে ঢুকলো। মেঝেতে গোলাপের পাপড়ি ছড়িয়ে দিলেন শাশুড়ি মা, আর ওর ছোট সাদা তোয়ালে দুধ আলতায় চোবানো ছোট্ট লক্ষ্মীর পায়ের ছাপ তোয়ালেতে দিয়ে ঘরে ঢুকলো ওরা। হই হই করে উঠল নাড়ুগোপাল, বনু এসেছে, বনু এসেছে। মা,
ওকে আমার কোলে দাও। এই তো বাবা, আমি বসি, আমার কোলে বসে তুমি নেবে। আচ্ছা মা, এই গোলাপের পাপড়ি দুধে আলতা এই আইডিয়াটা কার? আর বলিস না, টুনি ফেসবুকে কোন ভিডিও দেখেছে। আবার টুনিদির ফেসবুক। খুশির হাসিতে ভরে ওঠে ঘরটা। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।